ওয়ালাইকুম আসসালাম। রাজ ভাই ভালো আছেন? জি জি ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন না ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আমি 100 প্লাস মেসেজ দিছি আপনার সাথে দেখা। আই এম সরি ভাই, সরি। আমি ব্যস্ত থাকি তোর মানে রিপ্লাই দিতে পারি না না, ইটস ওকে ভাই। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? দেখা করার আমার খুবই 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 শখ। যাক আলহামদুলিল্লাহ, আজকে তো দেখা হয়ে গেল নাকি? আমি আপনার সাথে একটা ছবি তুলি। কেমন আছেন ভাইয়া? আমি আপনাকে অনেকদিন ধরে মানে খুঁজি, আসলে আমার বাসা এখানেই, যশোরে বাসা? যশোরে আচ্ছা। থাকি পালবাড়িতে। বহুদিন ধরে খেয়াল করছি যে আপনি এখানে আছেন, বাট দেখা হয় না আসলে। হ্যাঁ, আমি হয়তো লাকিলি দেখা হয়ে গেছে। আমি মাঝে মধ্যে আসি গদখালিতে, এই ফুলের বেচা কেনা দেখতে আসি, আমারও ভাল লাগে। এখানে আছেন কোথায়? এখানে আছি বেনাপোল। বেনাপোলে? জি। ঢাকা চলে যাবেন? হ্যাঁ জি, ঢাকায় চলে যাব। আমার বিবাহিত জীবন 3 বছর পার হয়ে গেছে। বিবাহিত জীবন? আপনার দেখা ছোট মানুষ মনে হয়। 7 দিন আজকে আমার বিবাহিত। তাই না? মাশাআল্লাহ। হ্যাপি তো না পার্সোনাল লাইফে? ভেরি গুড। বান্ধবীকে বিয়ে করছেন? আরে বাবা, সেই বেস্ট ফ্রেন্ড। যাই হোক, কি মনে হয় আপনার মতো এমন অনেক মানুষ আছে যারা ভালোবেসে বিয়ে করতে চায়, মানে একটা সম্পর্কের নাম থাকে ফ্রেন্ডশিপ, তারপরে বেস্ট ফ্রেন্ড, এন্ড সেখান থেকে এই সম্পর্ক তার অজান্তে অন্যদিকে টার্ন করে। তো এমনি কি মনে হয় যে আমরা বন্ধু হিসেবে ভালো ছিলাম, না আমার এখন সেই বন্ধু ওয়াইফ হিসেবে ভালো আছে, না আগে ভালো ছিল? আমার কাছে 1000 গুণ ভালো। 1000 গুণ ভালো। ক্যামেরার সামনে বলতেছেন না মন থেকে বলতেছেন? একদম মন থেকে। মন থেকে বলতেছেন। যাক, আপনার মতো সুখী সবাই হোক, সবাই ভালো থাকুক। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, যে আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। যাক, আপনাদের জন্য শুভকামনা থাকলো ভাই, দোয়া রেখেন আমার জন্য। হ্যাঁ, আর আমার স্পেশাল আপনারা সবাই, প্রত্যেকেই। আমি মন্থর গতিতে চলা একটা মানুষ, খুব স্লো মোশনে হেঁটে হেঁটে যশোরের জনপদ, এই এলাকার রাস্তাঘাট, মানুষ, তাদের কর্মজীবন, বিশেষ করে গদখালির একাধিক ভিডিও আমি এর আগেও করেছি এবং আপনারা এগুলোকে ভীষণভাবে পছন্দ করছেন। এই যে উৎসব, এটা রঙের উৎসব। ফুল ফুটুক আর নাই ফুটুক, তবু আজ বসন্ত। আজ সকালবেলা হাজির হয়েছে আবারও ফুলের রাজ্য গদখালিতে। যদিও প্রকৃতির গায়ে বসন্তের হাওয়া লেগেছে বহু আগে এবং অনেক আগেই ডাকতে শুরু করেছে কোকিল, কিন্তু গদখালির এই যে দৃশ্য আমার চোখের সামনে, এই যে জমজমাট একটা দৃশ্য, ফুলের বেচা কেনা, এই দৃশ্য দেখতে আবারও চলে আসছে গদখালিতে। আজ 1 ফাল্গুন, বাংলা ভাষাভাষীর মানুষ বিশেষভাবে সেলিব্রেট করেন এই দিনটাকে, সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে মানুষ বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে চিনে। যদিও ভালোবাসা বিশেষ কোনো দিবসে সীমাবদ্ধ থাকে না, তারপরও পশ্চিমাই কালচার আমাদের দেশে ঢুকে গিয়েছে আরো বহু আগে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক তরুণরা এসেছেন ফুল কিনতে। এক এক সাইডে এক এক ধরনের ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন ফুল চাষিরা। কোথাও জারবেরা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্যালোডিলেক্স, ইতিমধ্যে অনেক অজানা ফুলের নাম আমি জানতে পেরেছি। আজকে ফুলের ব্যবসাটা একটু জমজমাট, বিকজ ওই যে ভালোবাসাবাসীর একটা ব্যাপার থাকে। কি চমৎকার উৎসব, একটা অন্যরকম ভাইব, ফুলের গ্রানে মৌ মৌ করছে চারপাশ। ফুল চাষিরা খুশি, ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। এই দৃশ্য মনে রাখার মতো। আমি যশোর ছেড়ে চলে গেলে, গদখালি বা বেনাপোল এলাকা ছেড়ে চলে গেলে এই দৃশ্য আর দেখার সুযোগ হয়তো আমার হবে না। এক জার্নালিস্ট ভাই বিশেষ কায়দা করে ভিডিও করতেছেন গদখালির, উনিও এসেছেন এই বিশেষ দিনটিতে এখানকার ভিডিও ধারণ করতে। উপর থেকে যদি চারপাশটা একবার তাকাই, মানে ওই দিক থেকে শুরু করে আপনি চারপাশের যেদিকেই তাকান না কেন, চারপাশে সাদা, লাল, নীল, বেগুনি, বাহারি রঙের ফুল। কিন্তু এর থেকেও বেশি ভালো লাগে যখন চাষিরা বিকেলবেলা ক্ষেত থেকে ফুল তোলেন। শুরুতে বলছিলাম আজ বসন্ত। বসন্তের এই প্রথম প্রহরে সবাইকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত ছুঁয়ে যাক আপনাদের সবার জীবনে, একতরফা ভালোবাসাবাসিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।